যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, যাদের হাতে সময় একদম কম, যাদের ভর্তা বানাতে হাত জ্বালা পোড়া করে, কিংবা যারা নতুন রাঁধুনি, তাদের জন্য আজকের ভিডিওটি হেল্পফুল হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমে নিয়ে নিলাম 4টি মাঝারি সাইজের আলুকে মাছ বরাবর কেটে নিলাম। এবার ধুয়ে প্রেসার কুকারে দিলাম, সাথে দিলাম 1 কাপ পানি। এবার চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। গুনে গুনে 4টি সিটি আসলেই চুলাটা বন্ধ করে দিলাম। হাতে সময় কম থাকলে অন্য চুলায় ডিম সিদ্ধটাও করে নিতে পারেন। চুলা বন্ধ করেই হাতলের আংটাটি খুলে দিতে হবে। এই অবস্থায় ঢাকনা সহজেই খুলবে না, তো স্বাভাবিকভাবেই কিছুক্ষণ পর ঢাকনা অটোই খুলে যাবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এর মধ্যেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে চলে গেলাম আরেকটি প্রিপারেশনে। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল। গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 2টি। কাঁচামরিচের পিছনের অংশ নখ দিয়ে কেটে নিলাম। তারপর দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ। এইভাবে কেটে নিলে ভাজার সময় ছিটকে চোখে মুখে পড়ার সম্ভাবনা থাকবে না। ভর্তা অনেকেই অনেকভাবে তৈরি করে, তো কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তা তৈরি করা যায়, তবে পেঁয়াজটা ভেজে নিলে দীর্ঘ সময় ভর্তাটা ভালো থাকে, গন্ধ হয় না। আবার অনেকেই পেঁয়াজ বেরেস্তা করে ভর্তা তৈরি করে। আপনি যেভাবে পছন্দ করেন সেভাবে করে নিতে পারেন। আমি পেঁয়াজ মরিচকে হালকা ভেজে ভর্তাটা তৈরি করব। তো ভিউয়ার্স, এর মধ্যেই প্রেসার কুকারের ঢাকনাও খুলে গিয়েছে। তো আমি এবার প্রেসার কুকার থেকে চিমটার সাহায্যে আলুকে তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আলু কতটা নরম হয়ে পড়েছে। এবার আলু যথেষ্ট গরম, তাই কাঁটা চামচ দিয়ে ধরে চামড়াটা উঠিয়ে নিলাম। তাড়াহুড়া করার জন্যই মূলত এই কাজটা করা। এবার আলুকে চটকে নিতে হবে। তো কাঁটা চামচের সাহায্যে কিংবা আলু মেশার দিয়েও আলুকে চটকে নেওয়া যায়, তবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আলু কেমন সফট হয়ে গেছে। এতে আলু ভর্তাটা সহজেও করা যায় এবং ভর্তাটাও সফট হয়। তো যাই হোক, আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই করে নিতে পারেন। এবার সিদ্ধ ডিমটাও গ্রেট করে নিলাম। এখন হাতে একটা গ্লাভস পরে নিলাম। বিশেষ করে গরমের সময় ভর্তা তৈরি করলে আমার হাত জ্বালাপোড়া করে, তাই এইভাবে গ্লাভস পরে নিলে জ্বালাপোড়া করবে না। এবার ভাজা পেঁয়াজ ও কাঁচামরিচ নিলাম। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও সামান্য বিট লবণ। আরও দিলাম চিলি ফ্লেক্স 1.5 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে লবণের সাথে মরিচকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিলাম আবারও একটু সরিষার তেল। এবার সব উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে। এবার ভর্তাকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। এক ভাগে দিয়ে দিলাম সামান্য পুদিনা পাতা কুচি। পছন্দ না হলে এই পর্যায়ে দিতে পারেন ধনিয়া পাতা। তো হয়ে গেল অল্প সময়ে 2টি ভিন্ন স্বাদের আলু ভর্তা। তো ভিউয়ার্স, এর স্বাদ অতুলনীয়। আমি যে কথাগুলো বললাম এর সত্যতা যাচাইয়ের জন্য একবার হলো ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।